বাপরে বাপ, কি এ সর্বনাশ! অসাধারণ হয়েছে তো। হ্যাঁ, আমি খুব হ্যাপি এবার। বেগুনটা মানে জাস্ট হালকা করে ভেজে একটু খিচুড়ির সাথে যা লাগবে না, থাক এইসব কথা এখানে না বলাই ভালো। আমার সব থেকে মনের কাছে থাকা যেই সব গাছ সেগুলো, সেটা হচ্ছে কলিয়াস। কলিয়াস গতবার দিদির বাগানে একটা হিউজ সেকশন দিয়ে গেছিলাম, প্রচুর গাছ দিদি নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু মানে কম নেই। আরে বাপরে, দারুণ জবা ফুটেছে তো। আমার ভাগ্য ভালো যে তুমি আসছো, 3টে জবা, কালকে 2টো, আজকে একটা। দেখো প্রচুর জবা, ঠিক আছে, সব দেখো বাড়িতে খুব সুন্দর ভাবে করা হয়েছে। আর প্রতিটা ফলের ঝুড়িতে ছোলা শাক, মূলো, এখানে ওলকপি, বাপরে দেখো এখানে ওলকপি, লাইন দিয়ে ওলকপি, এখানে ফুলকপি, কি নেই, পুরো একটা আস্ত শীতের বাজার হয়ে ফেলেছে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অসাধারণ একটা কিচেন গার্ডেনে বসে আছি, আর বলতে পারি এই বাড়ির মানে শীতের বাজারে কিছুটা অংশ এই ছাদ থেকেই সম্পূর্ণ হয়ে যায়। সবসময় তোমাদের উৎসাহ দিই যে বাড়িতে বাগান করো তো ঠিকই আছে, ফুল করো, ফল করো, কিন্তু সুন্দর কিচেন গার্ডেন করতে হবে। সেই রকম একটা দারুণ কিচেন গার্ডেনে দেখো বসে আছি, প্রচুর সবজি, দেখে খুব ভালো লাগছে। একদম টমেটো এখানে শুরু করে ফুলকপি, লঙ্কা, কি নেই, থাক কি আছে কি নেই জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। শুরুতেই কি অনির্বাণ সব বলে দেবে? না, পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আজকে ভিডিও থাকছে অনেক কিছু, অনেক মজা। তো চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিও শুরুই করছি একটা সুন্দর ফুল দিয়ে, মানে সুন্দর দিয়ে শুরু করলে মানে শুরুটা কিন্তু দারুণ হয়, আর সম্পূর্ণ ভিডিওটা ভালো দেখতে লাগে। আর শুরুতেই দেখো একটা দুর্ধর্ষ ভ্যান্ডা দেখাচ্ছি, মানে আজ থেকে প্রায় বছর খানেক হয়ে গেছে এই বাগানে কিন্তু এসেছিলাম, তখন শুধু গাছ দেখে গেছিলাম। আজকে আমার কপাল ভালো, আজকে আমি ফুল ফোটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। কার বাগানে এসেছি এতক্ষণ তো চিনে গেছো। অনেকে বলেছিল আমাকে যে এই দিদির ভিডিও অনেকদিন আসছে না, আর কিছুদিন আগে আমাদের যে একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছিল সেখানে কিন্তু দিদি এসেছিল, আর তার দিদির সাথে খুব কথা হচ্ছে, সেখানেই কথা হয় যে খুব তাড়াতাড়ি এই বাগানে আসা হবে, দেখা হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু দিদির সাথে প্রচুর আড্ডা হবে এই বাগানে। তো চলো দিদির সাথে অনেকদিন পর এবার তোমাদেরও আলাপ করে দিই। দিদি কেমন আছেন? খুব ভালো আছি। আর অনির্বাণের প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার সাদর অভিনন্দন। আজকে তোমরা আমার বাগান দেখো, আর কি বলবো যে আমি খুব আনন্দিত অনির্বাণ এসছে বলে। বিগত বহুত দিন পর ও আসলো। তো এবছর যদিও বাগানটা খুব ভালো করতে পারিনি, গরমটা পড়ে গেছে, ফুলগুলো দেরি করে ফুটছে। তো দেখো তোমরা বাগান, জানিও কেমন লাগে না লাগে, আমি কোথায় কি করব, কোথায় অ্যাড করব, কিভাবে করব ভবিষ্যতে, তোমরাও কিছু আমাকে কমেন্টস করো, ভালো লাগবে। আর দিদির সব থেকে ভালো লাগে যেটা, আমার সব থেকে গাছের মানে গাছ বাদ দিয়ে দিদির মুখে সবসময় একটা চওড়া হাসি থাকে, সব সময় মানে এত সবসময় পজিটিভ একটা ভাইব, কিন্তু যখনই দিদির সাথে কথা বলে আমার মধ্যে আসে, আই থিঙ্ক তোমরাও সেটা ফিল করবে। তো হ্যাঁ, দিদি এটা বলছিল গরম কিন্তু পড়তে আরম্ভ করেছে, যার ছাপ গাছের মধ্যে পড়ছে। গরমের গাছ যেরকম তরতাজা হয়ে জেগে উঠছে, সেরকমই শীতের গাছ বলছে গুড বাই আলভিদা। দেখো শুরুতেই কিছু শীতের গাছ দিয়ে শুরু করে আছে ভিডিওটা। আমার খুব প্রিয়, মানে প্রিয় জিনিসগুলো আমি প্রথমে দেখাই, সবই প্রিয়, মানে যারা আমরা গাছ ভালোবাসি, মানে প্রিয় এটা ভালো লাগে ওটা ভালো লাগে বলে হয় না, সবই ভালো লাগে। তো প্রথমেই দেখো প্যান্সি দেখাচ্ছি, কালারটা কিন্তু দুর্ধর্ষ। কবে বসানো হয়েছে দিদি গাছগুলো? এগুলো আমি নভেম্বরের শেষে কালীপুজোর পর এনেছি গো, আমার তো বসাতেও দেরি হয়ে গেছে। আচ্ছা, এবার বাড়িতে কালীপুজো ছিল, এই জন্য সমস্ত দেরি হয়ে গেছে আনতে যেতে। তোমাদের কাছ থেকে দেখাই, দেখো। আর এই মাটি দিদি কিভাবে বানিয়েছে, অনেক বন্ধু জানতে চাইবে একটু। আসলে মাটিটা আমি একটু অন্যরকম করেই করি। আমার যত গাছের যত ওয়েস্টেজ আছে, পাতা টাতা, যত কিছু সবজি পচা টচা, যত কিছু বাড়ির ওয়েস্টেজ সব আমি এক জায়গায় জমা করি, এবং সেগুলোকে তুলে একটু শুকিয়ে তার সাথে মাটিটাকে মিক্সড করে ওটা একটা হলো। এবার তার সাথে আমি ভার্মি বা গোবর মেশালাম,
আর তোমার হাড় গুঁড়ো শিমকুচি পাঁচটা যে মিক্সচার আছে সেগুলো আমি না বানিয়ে ওগুলো আলাদা আলাদা করে কিনে কিনে এনে ওইভাবে আমি বসালাম, ওইভাবে করে পুরো তৈরি করে তারপরে আমি টব গুলোকে করি। হ্যাঁ, গাছের গ্রোথ আমার ভালো হয়, কেননা আমি ওই জৈবভাবে সম্পূর্ণটা করি। আর যেহেতু তোমার ওই সমস্ত সারগুলোর মধ্যে পড়ছে, এজন্য ওগুলো আরো অনেক বেটার হচ্ছে। তবে দেখো ক্যালা লিলি, আমি গত বছরের ক্যালা লিলি এখনো পর্যন্ত আমি ফুল আনতে পারলাম না। দেখো গত বছরের ক্যালা লিলি ভালো সবকিছু, অথচ তোমার ফুল আসছে না। দিদি একটা খুব সুন্দর ইনডোর গাছের সেকশন আছে, যেটা তোমরা এখন দেখছো। ইনডোর গাছ আমি পরে কথা বলতে দেখিয়ে দিলাম তোমাদের কারো, সেটা বলবো। সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছি সবেদা, সবেদা গাছে তো সবেদা ধরে গেছে। হ্যাঁ, এটা গত বছরের কেনা। আচ্ছা, তো 1 বছরের মাথায় এসে গেছে, বেশি আসেনি, 3-4টে এসছে। তো হবে বড় হলে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো সবেদাটা কিন্তু, এটা কি ল্যাংচা গো? থাইল্যান্ডের বলেছে আমাকে, থাইল্যান্ডের সবেদা। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সাদা জাম। সাদা জামটা দেখো, আমার কপালটা এতটাই খারাপ, মানে যতবার আমি এসেছি, মানে এনে দ্বিতীয়বার তখনও ফুল দেখেছি, আজকে গতবারে কিন্তু ফল হয়নি গো, গতবারে ফল হয়নি, এবারে অনেকটা ফুলটা বেশি এলো। আরেকটা জিনিস দেখো, আঞ্জির দেখো, ওই যে নতুন কিনেছে, ওই যে আঞ্জিরে দুটো হয়ে গেছে, নতুন কিনেছে। ফিগ যাকে বলে, এটা হচ্ছে তোমার মিশরীয় ডুমুর। আচ্ছা, আঞ্জির হচ্ছে মিশরীয় ডুমুর। আর এটা তোমার ব্ল্যাকবেরি। আচ্ছা, মালবেরি। এটা মালবেরি সব পাতা শুকিয়ে যাচ্ছে, আবার নতুন। এটা কি এটা তোমার চামেলি। এটা ভীষণ সুন্দর, এটা আমার কালেকশন অনেকদিন হয়ে গেল, প্রায় 2 বছর। চামেলির কথা যখন উঠলো, আমি দুটো কথা বলি। আমি চামেলি গত বছর এনেছিলাম। আমি একটা জিনিস বলতে পারি, আমরা সবারই সুগন্ধি ফুল ভালো লাগে, সেটা যে কোনো সুগন্ধি হয়, কিন্তু চামেলির গন্ধ মানে আলাদাই। আর চামেলি কিন্তু প্রচুর ফুল হয় না। হ্যাঁ, বেশি ফুল হয় না। হ্যাঁ, 2-4টে যাই হবে তোমাদের মন ভরিয়ে দেবে। এই চামেলি কেউ পারলে জোগাড় করো। দেখো এখানে আবার পাখির বাসাও ঝুলছে, ঠিক আছে। এইদিকে প্রচুর গাছ আছে, কিন্তু যেই গাছটা আমাকে টানছে সেটা হচ্ছে একটু এইদিকে যেতে হবে। সেটা হচ্ছে গত বছরও দেখে গেছিলাম, এই বছরও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আখ গাছ। ভীষণ ভালো খেতে। দেখো, আর কিছুদিন আগে মল্লিকাদির বাড়িতেও দেখেছিলাম সেম আখ গাছ। সেই ধরনের আখ গাছ কিন্তু আমি আজকে সম্পদের বাড়িতেও দেখতে পাচ্ছি। দেখো, এইটা মানে খাওয়াটা হয়। হ্যাঁ, খুব ভালো মিষ্টি আখ। আচ্ছা, মানে কেটে দাও আবার বেরোয়? হ্যাঁ, ওটা কেটে দিলাম, মাথাটা বসিয়ে দিলাম, বা তোমার দেখছো না কত বেরোচ্ছে, এই দেখো কত বেরোচ্ছে। আখ যদি করা যায় কিন্তু ভীষণ ভালো, এটা একটা কোনো খাটনি নেই, শুধু বছরে একবার করে রিপোর্টিং করে দাও। আমি তো দেখো চালের বস্তার মধ্যে করেছি, মানে এর পেছনে তোমার কোনো খাটনি নেই, সার না দিলেও হবে, কিছুই দিতে হবে না, খুব ইজি একটা। বাগানে কিন্তু সব রকম জায়গায় গাছ করা হয়। এটা তো দেখছো চালের বস্তা, ওপরে আমি জিও ফেব্রিক গ্রো ব্যাগে প্রচুর, এখানে দেখো ঠিক আছে ভিনকা। আর দিদির কাছে কিন্তু ভিনকার একটা ভালো কালেকশন আছে, সেটা গতবারও আমি দেখতে গেছিলাম, এবারও কিন্তু তার ব্যতিক্রম নেই। এবার যখনই আমি এইদিকে আসবে আমার ক্যামেরাটা, সেটা হচ্ছে দেখো, আমাকে বলছিল অনির্বাণ সব ফুল শুকিয়ে গেছে, তুমি এসছো, কিন্তু যা আছে তাও প্রচুর। এই দেখো, এটা আমি একটা তোমার ইমপ্রেশন সেকশন করেছি। আচ্ছা, একটা এইভাবে, ওখানে তোমার বেগুনিয়া আছে। বেগুনিয়া গত বছর ছিল, মনে আছে? সব বেগুনিয়া গুলো মরে গেল, এত কস্টলি গাছ। আমি এই জন্য বেগুনিয়া আর কিনিনি এবছর। এইটা কিনেছিলাম তোমার গো গ্রিন থেকে। এটা হ্যাঁ, এটা কিনে গেছিলাম তোমার কথা শুনে, এটা কিনেছিলাম। এগুলো অ্যালোকেশিয়া, 3টে এ হবে। অ্যালোকেশিয়া আসছে আমার 4টে কালেকশন অ্যালোকেশিয়া। এই অ্যালোকেশিয়া ব্যাপারে একটু বলুন দিদি, এর মাটি কি বানানো? অনেকে তো বাঁচাতে পারে না। না, অ্যালোকেশিয়া তোমার সারা বছরই দেখো বেঁচেই আছে আমার। আবার এই এখন গরমের সময় এটা আরো বড় হবে, অন্য টবে শিফট করব। মাটি কি করব? তুমি মাটি সব যেগুলো কোকোপিট থাকে না, ওগুলো না, কোকোপিটের পরিমাণটা বেশি দেবে। আর জল যখন দেবে, জলটা তোমাকে দেখে হাত দিয়ে দেখে নিতে হবে, যে যদি শুকায় তখনই তুমি জল। আরেকটা সুন্দর অ্যালোকেশিয়া আছে, সেটা তো ঢুকে গেছে গরমে, আবার বেরোবে। ওই লম্বা মতো যেটা ঘোড়ার মতো, ওটা আমার আছে। ওটা তো এখানে দেখো, তোমাদের কিছু গাছ দেখো আমার খুব প্রিয়, যারা সাকুলেন্ট করতে চাও এই গাছটা করতে পারো। আমি লিখে দিতে পারি, মরবে না। এটা ভীষণ ভালো, হাওয়ার থিয়া। ঠিক আছে, হাওয়ার থিয়াটা অবশ্যই তোমরা করো, তোমাদের কিন্তু গাছটা বাঁচবে। আর এখানে দেখো
তোমাদের যেটা বলছিলাম, দিদি কিন্তু বিভিন্ন জায়গায় গাছ করে। কৌটোর মধ্যে দেখো, কৌটোর মধ্যে হয়ে আছে অক্সালিস, এটা পার্পল, এটা গ্রিন, ঠিক আছে। তো সবসময় যে টবেই গাছ করতে হবে এটা কিন্তু না, এইরকম জায়গাতেও গাছ করা পসিবল, সেটা দিদির বাগানে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর আজকে একটুখানি সাউন্ডে হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, কারণ দিদির বাড়িটা এয়ারপোর্টের খুব কাছে, তো কি বলবো আর, বাকিটা বুঝে নাও। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সব থেকে মনের কাছে থাকা যেই সব গাছ সেগুলো, সেটা হচ্ছে কলিয়াস। কলিয়াস গতবার দিদির বাগানে একটা হিউজ সেকশন দিয়ে গেছিলাম, প্রচুর গাছ দিদি নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু মানে কম নেই। এইটা কি ছিল গতবার, এই যে এটা তুমি দেখলে না, তোমাকে একটা পাঠালাম, সামনে ছিল। এইটা দুর্দশ লাগে, আমি মালি দিয়ে বানিয়েছি। আমি একটা সাজেশন দিদি দিচ্ছি, সেটা হচ্ছে এটা রংটা যদি পরিবর্তন করে সবুজ করা হয় আরো সুন্দর লাগবে। কিন্তু সাদাটা দেখতে বেশি ভালো লাগে না, কেন তোমার দেখো সাদাটা না সব কালারের সাথে চলছে। সাদাটা ভালো লাগে, সাদাটা খুব তাড়াতাড়ি নোংরা হবে। হ্যাঁ অবশ্যই নোংরা হবে। আমি তাহলে এটাও করতে পারি, আমার গাছ অনুযায়ী আমি চেঞ্জ করব, যখন যেরকম গাছ হবে কালার অনুযায়ী আমি এটা কালার করব। দেখো এগুলো কিন্তু ছোট ছোট জিনিস মাথা খাটিয়ে কিন্তু বার করতে হয়, ঠিক আছে। দেখো দিদির বাগান খুবই ছোট, তার মধ্যে দিদির ছেলের আবার একটা জিমও আছে, যেখানে দিদির খুব দুঃখ যে জিমটা না থাকলে একটা জায়গা হতো, ঠিক আছে। ঠিক আছে, সবকিছুই দরকার জীবনে। তো যেহেতু দিদির বাগানটা খুবই ছোট, সেখান থেকে মাথা খাটিয়ে খুব সুন্দর প্ল্যানিং করে, দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর মানে কলিয়াস নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। কলিয়াস তো জানোই, কলিয়াসে কাটিং বসালেই চারা তৈরি করা যায়। দিদির কাছে হিউজ একটা সেকশন আছে। আমার কাছে দিদির কিছু কাটিং করা গাছ ছিল, সেগুলো দুর্ভাগ্যবশত মারা গেছে, ঠিক আছে, একদম বলে দিলাম। এইদিকে যখন আসছি আরো বেশ কিছু ইনডোর গাছে, তোমার চাইনিজ ডল কিনেছি নতুন, এটা নতুন চায়না ডল। হ্যাঁ চায়না ডল, যেটা চায়না ডল, দেখো বিরকিন, তার সাথে রাবার গাছ, ঠিক আছে। দেখো সিঙ্গোনিয়াম গুলো একটু দেখা, স্ট্রবেরি এগুলো একটু পিঙ্ক, এগুলো দেখা, একটু একটু বের করে দেখালে মানে গ্রোথটা বুঝতে পারবে, মানে কিভাবে। সিঙ্গোনিয়াম আমি মনে করি যে একটা খুব সহজ গাছ, প্রচুর গ্রোথ, দেখো খুব সুন্দর। এখানে মস্টিক দিলে সুন্দর লাগবে, একটা মস্টিক দিয়ে ব্যাপারটাকে যদি করা যায় ওটা ব্যাপারটা খুব সুন্দর হবে। আর যেটা দিদি দুঃখ যে এবার অনির্বাণ আমার সব চন্দ্রমল্লিকা শুকিয়ে গেছে, তারপরে হ্যাঁ একটা ঘন্টা জবা। আচ্ছা এই দেখো ঘন্টা জবা খুব সুন্দর ভাবে আছে। আর এইখানে তো পারবে না, প্রচুর পারবে না এখানে করা হয়েছে। আর যত গরম পড়বে এদের কিছু কষ্ট হচ্ছে, এরা তো আস্তে আস্তে শুকিয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রচুর জবা এখন নিচের সেকশনে আছে, এগুলো এবার উপরের সেকশনে আসবে, গরম পড়ছে। জবা নিয়ে পরে আমরা কথা বলবো। এখানে দিদি প্রচুর চন্দ্রমল্লিকা। একটা জিনিস তোমার জন্য শুধু রেখেছি, 4 ইঞ্চিতে আমি একটা জবা করেছিলাম, পড়ে গেল। 4 ইঞ্চিতে তোমার জন্য রেখে দিয়েছিলাম একটা জবা। 4 ইঞ্চিতে এত বড় হয়েছিল, পরশুদিন ফুটেছিল বলে তোমাকে আর দেখাতে পারিনি। এবার প্রচুর চন্দ্রমল্লিকা দিদি করেছিলেন, আর এইগুলো সব কিন্তু জিও ফেব্রিকে আছে, দেখতে পাচ্ছ, সব জিও ফেব্রিক প্রো ব্যাগের মধ্যে করা। খুব সুন্দর ভাবে কিন্তু গাছগুলো হয়েছিল, আমি ছবি দেখেছিলাম। আর এইখানে দেখো প্রচুর ঝুলন্ত পিটুনিয়া, এই যে একদম এই স্ট্যান্ডটা কিন্তু বানানোই হয়েছে পিটুনিয়া গুলো কেরম ভাবে ঝোলাবে বলে। আর দেখো মানে সব জায়গায় ছোট ছোট জিনিস এমন ভাবে প্লেসমেন্ট করা হয়েছে, যেহেতু জায়গা কম তাই জন্য ছোট জায়গাগুলোকে ওইভাবে ইউটিলাইজ করা হয়েছে। যাদের জায়গা ছোট তারা ভাবো যে কি করে গাছ করব, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা, যাতে তোমরা আইডিয়া পাও যে কি করে একটা সুন্দর বাগান তোমরা সাজাতে পারবে। এবার চলো একটু আগে এগোই। আর এগোতে এগোতে আরো কিছু দারুণ দারুণ গাছ আমার চোখে পড়ছে, সেটা এইটা কি হয়েছে এখানে? এইটা বেসিনের তলাটা আমি মাটিটাটি স্টোর করি, এই স্টোরেজটাকে আমি কভার করার জন্য আমি এখানে এই সেকশনটা করেছি। এটা তোমার অ্যালিসাম, কিন্তু আমার লেট হয়ে গেছে বলে এই জাস্ট ফুল ফুটছে, এই যে জাস্ট ফুল ফুটছে, এই আমি এইটা মানে পুরো কভার করার জন্য এই জায়গাটা করেছি। আবার এখানে সে বাঁশের কারুকার্য করা হয়েছে, তার মধ্যে অ্যালিসাম গুলো খুব সুন্দর ভাবে রাখা হয়েছে সত্যি, ঠিক আছে। দেখো এবার এইদিকে যখনই আমি যাব, ঠিক আছে, এইদিকে যেতে যেতে দেখো প্রচুর গাছ ধনেপাতার মতো লাগছে। এগুলো কি ধনেপাতা? কি পপি? পপি, হ্যাঁ। গত বছর আমি পপি এনেছিলাম, তো পপির বীজ ছিল, সেই পপির বীজ থেকে আমি নিজে তৈরি করেছি গাছগুলো, কিন্তু ফুল আসেনি এখনো। এবার আস্তে আস্তে দিদির কিচেন সেকশনে চলে এসেছি।
প্রচুর সবজি। এটা তো নিশ্চয়ই ধনেপাতা, ধনেপাতা, পালং শাক, ধনেপাতা, টমেটো, ডাঁটা, শিম উঠছে এখন, শিম লেট হয়ে গেছে, শিম লেট হয়ে গেছে, সর্ষে শাক, লাল শাক, বাপরে সব রকম এখানে কিন্তু করা হচ্ছে, যেটা বলছি মানে মানে অল্প অল্প করে দিদি কিন্তু নিম পাতার কথা বললো, সবাই যেন একটা নিম গাছ অন্তত বসায়। আচ্ছা, এটা আমার বহু পুরনো। আচ্ছা, সবাই একটা নিম গাছ বসাবে, কারণ নিম গাছের থেকে কিন্তু অনেক পোকামাকড় দূর হয়, ঠিক আছে? এটা আমাকে পিয়ালিদিও একবার বলেছিল, পিয়ালিদি বাড়িতে একটা বড় নিম গাছ আছে। আমার কুমড়ো গাছটা একটু দেখাও। আচ্ছা, এই যে, আচ্ছা, দিদি বলছে কুমড়ো গাছ দেখাতে, এই দেখো, আরে বাপরে কুমড়ো এসছে, দারুণ। ওই দিকটা করতে হবে, মানে আমার জায়গা নেই বলে, মানে আমি দেখো কোনখানটায় ঢোকাচ্ছি, কুমড়ো ওইখান থেকে ঢুকে ওপরে তুলে দেবো। দেখো, এটা বেবি সানরোজ। বেবি সানরোজও ফুল ফুটেছে, ঠিক আছে? এদিকে জলের গাছ নিয়ে আর কিছু বলছি না, কারণ এখনো জলের গাছের সময় আসেনি। এখানে দেখো, এটা তো ইয়ে তো উচ্ছে উচ্ছে হয়ে শুকিয়ে গেছে, ঠিক আছে? আবার ফুল টুল আসছে। এবার এইদিকে যখন আমি আসছি, এটা তো নতুন দেখছি, এটা নতুন করলাম, নিচেরটা দেখিও না। আচ্ছা, দেখো রং করা হয়নি, দেখো কি সুন্দর এখানে করা, ছোট ছোট চারিদিক থেকে অ্যালিসাম দিয়ে ছোট ছোট প্রচেষ্টা গুলো সুন্দর কিন্তু লাগে। এগুলো কিন্তু মাথা খাটিয়ে তোমাদের করতে হবে, আর তার জন্য তো অনির্বাণের ভিডিও দেখতে হবে, কারণ আমি সবসময় বলি যে এইরকম ছোট ছোট জিনিসগুলো করলে কিন্তু বাগানটা সুন্দর হয়। এইদিকে যখন ঘোরাবো তখন দেখো এখানে হলিওক দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর যেটা আগের বারও দেখে গেছিলাম, এবারও তার ব্যতিক্রম নেই, সেটা হচ্ছে দিদির এই ছাদে ওঠার সিঁড়ি, আর সেখানে প্রচুর পিটুনিয়া লাইন দিয়ে দেখো শাড়ি দিয়ে সাজানো, দেখো, আরে বাপরে দারুণ জবা ফুটেছে তো। আমার ভাগ্য ভালো যে তুমি আসছো, 3টে জবা, কালকে 2টো, আজকে একটা। দেখো প্রচুর জবা, আর এখানে সুন্দর জবা গাছ। এত সুন্দর হওয়ার কারণ কি? এত সুন্দর জবা হয়েছে। জবা অ্যাকচুয়ালি সত্যি কথা ক্রেডিটটা আমার না, আমি একটু বড় গাছই কিনেছি। আচ্ছা, তো কেনার পর আমি যেরকম পটিং করে দিলাম, আমার যে মাটি সে মাটি, কিন্তু গাছটা হয়তো ভালো, এই ক্রেডিটটা আমি পুরোপুরি নেব না। স্বীকারোক্তি, এটা কিন্তু সচরাচর কেউ স্বীকার করে না, তো ভালো। কিন্তু ঠিক আছে, যার হাতে এসছে, সে বড় গাছও ছোট, বড় গাছ আমি মরতে দেখেছি অনেকের হাতে, কিন্তু সম্পাদি খুব সুন্দর করে মানুষ করছে, তার জন্যই দেখো সুন্দর ফুল ফুটেছে। এখানে দেখো আবার দেখো সজনে গাছ একটা 10 ইঞ্চি টবে বসানো আছে, এই দেখো সজনেও ধরেছে। হ্যাঁ, তাই তোমাকে বলছিলাম, ফুলও আসছে আবার। দেখো সবই আছে, কি নেই? সজনে, এখানে পেঁপে চারাও একটা দেখতে পাচ্ছি বসানো হয়েছে, ওগুলো কি হলুদ? আরে এই পেঁপেটা সে রেড পাপাইয়া, 2 বছর ধরে এইটুকু একটা পেঁপে দিল, আর পেঁপেই হলো না। আমি দেখো ফুল আসছে, আমি বুঝতে পারছি না, কিন্তু পেঁপে কেন হচ্ছে না? তো আর একটু ওয়েট করে এটাকে সরিয়ে আরেকটা করেছি যে ওটা বসিয়ে দেবো, এই জন্য ওটাকে বাড়াচ্ছি। এটা 12 মাসি তোমার শিউলি, 12 মাসি শিউলি, এটা গ্যাদাল পাতা। আচ্ছা, গ্যাদাল পাতা। আমার অনেক মেডিসিন প্ল্যান্ট, এই যে সব মেডিসিন প্ল্যান্ট। আচ্ছা, কুলেখাড়া, বিলেতি ধনে পাতা, থানকুনি, ব্রাহ্মী, তোমার পুদিনা, হ্যাঁ সবকিছুই লেমন গ্রাস করা হচ্ছে। আর এটা আরে বাপ, এটা আমি কি করে মিস করছিলাম। দেখো এখানে পাইপ কেটে তার মধ্যে স্ট্রবেরিও ঝুলছে, কিন্তু এই দেখো তোমাদের দেখাই, দেখো প্রথমে বেশ বড় বড় হলো, তারপরে দেখলাম না শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি ব্যাপার। গরমের জন্য হচ্ছে, হ্যাঁ তাই হবে, কারণ এই সাইডটায় এখানটা একটা গ্রিন নেট দিতে হবে, প্রচুর একটা গ্রিন নেট দিয়ে দিতে হবে। এমনি এইবার যা রোদ শুরু হয়ে গেছে, তো তার জন্য এটা হচ্ছে, আর কিছুই না। তো এবার চলো, এবার হচ্ছে একটু উপরের দিকে যাব। উপরের দিকে যেতে যেতে ক্যালাঞ্চো এক ঝাঁক শাড়ি দেখতে পাচ্ছি, দেখো এখানে দাদা বলছে আলবিদা গুড বাই, ঠিক আছে? এবার আস্তে আস্তে উপরের দিকে উঠি, ঠিক আছে? উপরে উঠি, তোমাদেরও নিয়ে উঠি। উপরে এসেই মানে চমকে গেলাম, খুব একটা চমকায়নি, অ্যাজ এক্সপেক্টেড সেটাই হয়েছে। সেটা হচ্ছে গতবার শুধু আমি মানে চারা দেখে গেছিলাম যে চারা গাছ এখানে বসেছে, এইবার কিন্তু একদম মানে টাইম মতো এসছি। এবার সত্যি টাইম মতো এসছি,
জাস্ট দেখো কি পরিমাণে টমেটো এইখানে ফলেছে। কয়েকটা টমেটো পেকে গেছে, পাখিতেও খেয়ে গেছে, ঠিক আছে। কি পরিমাণে টমেটো এখানে হয়েছে, তার সাথে এখানে ব্রকলি দেখতে পাচ্ছি, এখানে ফুলকপি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হয়েছে এটা মূলো, ছোলার শাক। এটা ছোলা, এটা ছোলা, ওটা মূলো। এটা ছোলা, এটা মূলো। দেখো ছোলা, ঠিক আছে। সব দেখো বাড়িতে খুব সুন্দরভাবে করা হয়েছে, আর প্রতিটা ফলের ঝুড়িতে ছোলা শাক, মূলো, এখানে ওলকপি, বাপরে দেখো এখানে ওলকপি, লাইন দিয়ে ওলকপি, এখানে ফুলকপি, কি নেই, পুরো একটা আস্ত শীতের বাজার হয়ে ফেলেছে। দেখো বিনসটা দেখো, এখানে বিনস, এই দেখো বিনস দেখাই। আর সর্বোপরি যেটা মাথার উপরে ঘুরঘুর করছে সেটা হচ্ছে লাউ হয়েছিল 2 কেজি ওজনের। আরে বাপরে, খুব বড় লাউ হয়েছিল। তো এই এত গাছ কে মেনটেন করে, আর কখন করেন আপনি এত কাজ? অ্যাকচুয়ালি আমার একজন মালি আছে, সপ্তাহে একদিন আসে, হ্যাঁ, আর তার সঙ্গে আমি 4 ঘন্টা থাকি, সে যতক্ষণ থাকে। আরে মালি সপ্তাহে একদিন আছে, বাকি হ্যাঁ, 6 দিন তো আপনি আমার আছেন। আমার হ্যাঁ, আর আমার একটুখানি যদি জলটা একটু এদিক ওদিক হয়, এই জন্য আমার অনেক পিটুনিয়া মরে গেল। জলটা একটু এদিক ওদিক হচ্ছে তোমার, সেই জন্য না কারোর হাতে আমি দিতেও পারি না, নিজেকেই করতে হয়। আর যেটা আছে সেটা হচ্ছে দিদির খুব সুন্দর পুরনো ভ্যারাইটির কিছু বোগেনভেলিয়া, দেখো প্রচুর বোগেনভেলিয়া এখানে আছে, ঠিক আছে। দেখো লাইন দিয়ে করা হয়েছে, এখানে লঙ্কা, লঙ্কা তো ওটা কালো লঙ্কা, কালো লঙ্কা, ঠিক আছে। এখানেও দেখো বোগেনভেলিয়া, ঠিক আছে। এইরকম একটা কিচেন মানে গার্ডেন আমি সবসময় সবাইকে বলি মানে করতে, আর যেটা করতে সেটা হচ্ছে বেগুনে, বাপরে বাপ কি এ সর্বনাশ, অসাধারণ হয়েছে তো। হ্যাঁ আমি খুব হ্যাপি এবার। বেগুনটা মানে জাস্ট হালকা করে ভেজে একটু খিচুড়ির সাথে যা লাগবে না, থাক এইসব কথা এখানে না বলাই ভালো। তো বেগুন গাছ, এখানে কাটা বেগুনও দেখতে পাচ্ছি, কাটা বেগুন কিন্তু খুব টেস্টি হয়। হ্যাঁ এইখানে এগুলো কি খাওয়া হয়ে গেছে? না, এগুলো পোকাই খেয়েছে, দেখেছো বাঁধাকপি। হ্যাঁ পোকা এবার খুব উপদ্রব করছে, ওয়েদারটার জন্য আমার মনে হয়। বাঁধাকপিটা একটু অবস্থা খারাপ। এখানে আরো বেগুন তোমাদের দেখাই, দেখো, ঠিক আছে। দেখো সবজি মানে ছাদে সবজি করতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে। হ্যাঁ ফেলে রাখা যাবে। হ্যাঁ ফেলে এই দিদির এই ওপরটা খুব সুন্দর করে প্রতি বছর প্রচুর সবজি করা হয়। গতবারও এসেছিলাম, গতবার হয়তো আমি সেরকম ভাবে সবজি দেখাতে পারিনি তোমাদের, কিন্তু এইবার একদম প্রচুর সবজি তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমার খুব ভালো লাগছিল, ঠিক আছে। গতবার সবজি নিয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে দিদি সেই ড্রাগন গাছটা, ড্রাগন হয়েছে না গো, এই তো 1 বছর হলো। হবে হবে নিশ্চয়ই হবে। ড্রাগন গাছ ঠিক আছে, এটা হেলথটা ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে সাজানো, একদম খুব সুন্দর আছে, ঠিক আছে। তো এই ছিল সম্পাদির একদম নিচের তলা থেকে উপরের তলা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম। আর চেরি অন দ্য টপ হচ্ছে সম্পাদির অসাধারণ এই কিচেন গার্ডেন। এটা আমি সবসময় বলি সবাই একটা কিচেন গার্ডেন করো, ঠিক আছে। ফুল গাছ তো হতেই থাকবে, কিন্তু এরা নিজের সবজি। তোমার দেওয়া এটা দেখো, একটা ডাল ছিল, শুধু একটা ডাল সেদিনকে দিয়েছিলে, আর সেটা দেখো আজকে 1 সপ্তাহ হয়নি, তার অবস্থা দেখো। বাহ দারুন। এটা কি গাছ দিয়েছো আমি জানি না, কি কালার গো? কি গাছ দিয়েছো ওটাই তো সারপ্রাইজ। কি কালার? ওটা হচ্ছে সারপ্রাইজ। এটা আমার মানে একটা শুধু ডাল ছিল, তার থেকে এরকম এত গ্রোয়িং, মানে খুব ভালো মনে হচ্ছে গাছের কোয়ালিটিটা। কিছুদিন আগে আমার একটা মিট এন্ড গ্রিট হয়েছে, যেখানে সম্পাদি এসেছিলেন। সম্পাদি কেমন লেগেছিল প্রোগ্রামটা? অপূর্ব অপূর্ব। আর রবিদার তো ছাদের কোনো তুলনাই নেই, এত অপূর্ব রবিদা কাজ করেছে। রবিদার বাগানে করা হয়েছিল মিট এন্ড গ্রিটটা, আর সম্পাদিও ওখানে উপস্থিত ছিলেন। সত্যি আমার খুব ভালো লেগেছে। হোপফুলি খুব তাড়াতাড়ি আরো তোমরা দেখতে পাবে। এইবার আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সম্পাদি থ্যাংক ইউ সো মাচ, এরকম ভাবে আপনি চালিয়ে যান, ঠিক আছে। হ্যাঁ সব সময় আছো পাশে, আর আমাদের তো এখন টিম হয়েই গেছে, এখন তো কোনো অসুবিধাই নেই। সবাই সবাইকে আমরা হেল্প করব, গাছ দেব, একদম। এটা আমাদের একটা হ্যাঁ সবাইকে গাছ করতে হবে, কোনো ছাদ ফাঁকা রাখা যাবে না। সম্পাদি এত সুন্দর বাগান করে, কিন্তু আমি যদি ক্যামেরাটা ঘোরাই প্রতিটা ছাদ ফাঁকা, মানে এটা কেন মানে না, ওটা দেখো ওটা দেখো, ওটা অপূর্ব। আচ্ছা এখানে কিছু গাছ আছে, ওইখানে একটা দূর থেকে একটা বাগান দেখাই তোমাদের, ঠিক আছে। দেখো সে হয়তো তিনি ভিডিওটা দেখতে পাবেন, তার বাগানটা করেন তিনি।
দূর থেকে দেখিয়েছি, খুব সুন্দর। এখানে কিন্তু নীলমণি লতা ঝুলছে আর নিচে কিন্তু আচ্ছা। ফ্লেম ভাইন, ঠিক আছে। এরকম বাগান করতে হবে, আর এরকম বাগান করলে তো অনির্বাণ যাবে তোমাদের বাগানে। অবশ্যই সুন্দর সুন্দর বাগান করো। আর সম্পাদির বাগানে ডেফিনেটলি আবার খুব তাড়াতাড়ি আসবো, কথা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।